নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের লাইফে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আনতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির 7.5 ফার্স্ট ফেজ চলছে। তো এই আগস্ট মাস আপনাদের লাইফে কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস সফলতায় এনে দেবে, আবার কোন কোন সেগমেন্টগুলোতে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের একটু হতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কীরকম পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেই বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করব। তারপর আমি এক এক করে আপনাদের এই আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি সাকসেস সফলতা এনে দেবে এবং কোন কোন সেগমেন্টগুলোতে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমি একটা কথাই বলতে চাই, আপনারা যারা মেষ রাশি, আপনাদের দেখুন সবথেকে বড় সমস্যাটা কি বলুন তো? আপনারা সকলের জন্য প্রচুর করছেন, প্রচুর মানে করেছেন, এখনো বর্তমানে করে চলেছেন। কিন্তু আপনারা দেখবেন হাজার করেও আপনারা আপনাদের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে কোনো সম্মান, ভালোবাসা আপনারা কিন্তু এই সময় পাচ্ছেন না, এবং আপনারা অনেকেই অতীতেও পাননি। সারা জীবন সকলের জন্যই করে গেলেন, সকলের ভালো মন্দ সব কিছু নিয়েই ভাবলেন, কিন্তু আপনাদের ভাবনা কে ভাবে? কেউ ভাবে না। এটুকু আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, মেষ রাশির প্রত্যেকটা নক্ষত্রকে নিয়েই আমি প্রথমে এই জিনিসটি বলতে চাইছি। মানে আপনারা দেখবেন যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের সবথেকে বড় একটা নেগেটিভ পয়েন্ট কি বলুন তো? আপনাদের মধ্যে একটু আবেগ, ইমোশন, সরলতা, আমি জানি আপনাদের মধ্যে একটু রাগ, জেদ একটু বেশি। তবে রাগ জেদ থাকলেও আপনাদের মধ্যে যে একটা মায়াবীয় সত্তা, একটা করুণা, দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, এই এই যে বড় একটা শক্তি আপনাদের হৃদয়ে অন্তরে আছে, এটি কিন্তু অনেকেই সেটি বুঝতে পারে না বা বোঝবার চেষ্টা করে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, সকলের জন্য সারা জীবন করে গেলেন, কিন্তু আপনারা কি পেলেন? আপনারা পেলেন অপমান, দুঃখ, অবহেলা। দিনের পর দিন তাদের কাছ থেকে মিসগাইড আপনাদের হতে হয়েছে, হিমোলেট হতে হয়েছে। আর কি পেয়েছেন? চোখের জল, তাই না? চোখ দিয়ে অশ্রু ঝরে গেছে, কিন্তু সেই চোখের জলটি মুছিয়ে দেবার কেউ নেই আপনাদের। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন অলরেডি। তবে আপনাদের সবথেকে বড় নেগেটিভ পয়েন্টটা কি বলুন তো? না বলতে পারা। ঠিক আছে? আপনারা কাউকে না বলতে পারেন না। দেখবেন পরিবারের সদস্য থেকে শুরু করে আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, সকলে যেন আপনাদেরকে না সেই আহ পণ্য সামগ্রী মনে করে থাকে। ঠিক আছে? আপনারা তাদের কাছে যেন সহজলভ্য। মানে তাদের স্বার্থে আপনাদেরকে ব্যবহার করবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের কথা তারা ভুলে যাবে। সেই ভাঁড়ে চা খাওয়ার মতন। ঠিক আছে? ভাঁড়ে যখন চাটা থাকে, ভাঁড়ের অনেক কদর থাকে, কিন্তু চাটা যখন খাওয়া হয়ে যায়, যেমন তখন কি করে? চা খাওয়ার পর ভাঁড়টিকে ডাস্টবিনে ফেলে দেয় ছুঁড়ে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন না, বিশেষ করে ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের জীবনে কিন্তু এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা এই সময় এই মুহূর্তে ফেস করছেন। আপনাদের আবেগ, ইমোশন নিয়ে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের হৃদয় মনে এসে একটা মায়াজাল তৈরি করে দেয়।
সেই মায়াজালের মধ্যে আপনাদের একটা ধোঁয়াশা, একটা ইলিউশনের মধ্যে আপনাদের ফেলে দেয়। আপনারা কিন্তু বুঝতে পারেন না। আপনাদের মধ্যে সবথেকে একটা মানে কি বলবো? এটা দেখুন, আমি নেগেটিভ পজিটিভ কিছুই বলতে পারবো না। কারণ এটা হচ্ছে দৈব শক্তি। ঈশ্বর একটা মানুষের তাদের পারসেপশন, তাদের এথিক্স, তাদের মেন্টালিটি, তাদের চিন্তাভাবনা এক রকম করে তৈরি করে দেন তিনি। তো এটি আপনাদের মানে সহজাত বৈশিষ্ট্য। মানুষকে সহজে খুব বিশ্বাস করেন, ভরসা করেন। আর যে মানুষগুলোকে বিশ্বাস করেন, ভরসা করেন, তাদের জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দেন, বিসর্জন দেন। আর সেই মানুষগুলোই পেছন থেকে আপনাদের পিঠে ছুরি বসিয়ে দেয়। তাই তো? পেছন থেকে আহ সমালোচনার শিকার আপনাদের হতে হয়। এটু মানে এই কথাটি আমি খুব মানে কষ্টের সহিত আমাকে এই কথাটি বলতে হচ্ছে। দেখুন, ১২টি রাশির মধ্যে মেষ রাশি শক্তিশালী রাশি। আপনাদের মধ্যে পরাক্রম আছে, সাহস আছে, হার না মানা, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আছে। তবুও এই সময় এই মুহূর্তে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হার মেনে নিতে হচ্ছে। আপনারা পাচ্ছেন না, প্রচুর ক্লান্ত, ভীষণ টায়ার্ড। আপনাদের মন, মানসিকতা, আপনাদের মেন্টাল হেলথ, আপনাদের ফিজিক্যাল হেলথ দুটোই ডাইভার্ট হয়ে গেছে। দিনের পর দিন নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অবহেলা, প্রতারিত হওয়া, দিনের পর দিন মানসিক টর্চারিং, সইতে সইতে আপনারা ভীষণ ক্লান্ত, ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন, ভীষণ হতাশা, ডিপ্রেশন, মনের মধ্যে শান্তি নেই। আপনাদের মনের কথা কেউ বুঝতে চেষ্টা করছে না এবং আপনাদের মনের আবেগ, মনের ইমোশন নিয়ে সবাই যেন খেলা করছে। ঠিক আছে? মানে তাদের কাছে আপনারা যেন একটা সহজলভ্য। মানে তারা যেভাবে চাইছে সেইভাবেই আপনাদেরকে ব্যবহার করে চলছে। কিন্তু আপনারা করছেন। কিন্তু দেখুন, আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই। কাউকে খুশি করবার জন্য আপনারা নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবেন না। আপনারা দেখুন, অন্যকে খুশি করবার জন্য, অন্যকে ভালো রাখবার জন্য আপনাদের অ্যাবিলিটি, আপনাদের পারসেপশন, আপনাদের সম্মান, ঠিক আছে? মানে অনেকটাই জলাঞ্জলি দিয়ে ফেলেছেন। সেই কারণে তাদের কাছে না আপনারা গুরুত্বহীন হয়ে পড়েছেন। নিকটস্থ কাছের মানুষ, বিশেষ করে স্বামী বা পরিবারের মানে মা-বাবা হতে পারে, ভাই-বোন, এল্ডার সিবলিংস হতে পারে বা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে। তারা বুঝে গেছে যে আপনারা তাদেরকে ছেড়ে যাবেন না। ঠিক আছে? তো আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় একটু ইগনোর করতে শিখুন। দেখুন, ইগনোর করাটা কিন্তু অহংকার না, এটা আমিত্ব না। ইগনোরটা মানে নিজের আত্মসম্মানকে প্রায়োরিটি দেওয়া। এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখুন, মানুষকে তো সারা জীবন অনেক কিছুই করলেন, দয়া, দাক্ষিণ্যা অনেক কিছুই দেখালেন। কিন্তু আপনারা কি পেলেন? আপনারা কিছু পাননি। আপনারা দিনের পর দিন তাদের কাছ থেকে অবহেলিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, মিসগাইড হয়েছেন, হিমোলেট হয়েছেন। আর তাদের কাছ থেকে একরাশ অবহেলা, যন্ত্রণা, তাচ্ছিল্যের পাত্র বা পাত্রী হয়ে আপনারা দিনের পর দিন আপনারা নিজের মধ্যে গুটিয়ে গেছেন। আপনারা দেখুন, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। অনেকের থেকে দূরে সরে গেছেন। ঠিক আছে? আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন বা আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু, আপনাদের ঘর শত্রু বিভীষণ সবথেকে বড় শত্রু। আপনাদের বাইরের থেকে দেখবেন আপনাদের ঘরের শত্রু বেশি। আপনারা যেখানে কর্ম করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে আছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, দেখুন আপনাদের কর্মস্থলেও কিন্তু আপনারা মানে কি বলবো? মানে সকলের কাছে না মানে আপনারা অনেকটাই অবহেলিত। আপনাদেরকে তারা সব কাজে ব্যবহার করছে। আপনাদেরকে দিয়ে তারা সব কাজ সিদ্ধি করে নিচ্ছে। কিন্তু প্রায়োরিটিটা, তার গুরুত্বটা,
তারাই নিচ্ছে, ঠিক আছে? মানে একটা কথায় আছে না যে তুমি ঘুরে ঘুরে 12, আমি ঘরে বসে 13, এই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারাই সবকিছু করছেন কিন্তু ক্রেডিট নিচ্ছে অন্যেরা। এই ধরনের কিছু শিকার আপনাদের হতে হচ্ছে এই মুহূর্তে, এই সময়। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা তৈরি হয়ে গেছে। আপনাদের মানে কর্ম, কেরিয়ার, প্রফেশন কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আগস্ট মাস আপনাদের অনেকটাই স্টেবল হবে। আপনারা দেখবেন অনেক অসমাপ্ত কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। দীর্ঘদিনের কিছু পেন্ডিং পড়ে থাকা কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। যারা এই সময় ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। দেখুন আমি একটা কথা আপনাদেরকে মানে আমি বলবো যে আপনারা মানে নিজেদের অ্যাবিলিটি, নিজেদের আত্মসম্মান অন্যের কাছে সহজলভ্য মনে করবেন না। আপনারা একটু ইগনোর করতে শিখুন। আপনারা তো সবসময় আঘাত পেয়েছেন, তাই না? দেখবেন যাদের জন্য সাহায্য করেছেন তারা আজ আপনাদেরকে কোনো খবর নেয় না। আজ আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। আপনাদের একটা মেন্টাল সাপোর্ট বা একটা ভালো কিছু সহানুভূতি, সেরকম তো মানুষ আপনারা এই সময় পাচ্ছেন না। পাচ্ছেন? আপনাদেরকে সকলেই তো স্বার্থের জন্য ব্যবহার করে চলছে সর্বদাই। তবে আমি একটা কথাই বলতে পারি যে আপনারা আঘাত পেতে মানে আপনাদের দেয়ালে পিঠটা ঠেকে গেছে। আপনারা দেখুন অনেকটাই কঠোর হয়ে গেছেন, অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা চোখের জল ঝরাবেন না। আর এই সময় থেকে নিজের জীবনকে নিয়ে ভাবুন। আপনারা তো আগ বাড়িয়ে মানুষকে ভালো করতে যান, কিন্তু দেখবেন অনেক সময় তাকে ভালো করতে গিয়ে আপনাদের বদনামের শিকার হতে হয়, মিসগাইড হতে হয়, হিমোলেট হতে হয়। তো আপনারা অন্যকে নিয়ে আর ভাবতে যাবেন না। নিজের জীবনকে নিয়ে ভাবুন। নিজের জীবনের মধ্যে পরমানন্দে থাকবার চেষ্টা করুন। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। আর যে মানুষগুলো আপনাদেরকে সেই প্রায়োরিটি, সেই সম্মানটা যারা দিচ্ছে না, আপনারা তাদের থেকে নিজেকে গুটিয়ে নিন। এটাই সবথেকে বড় অস্ত্র। দেখুন অনেক সময় নীরবতা অনেকেই হয়তো ভাবে সেটি দুর্বলতা, একদমই নয়, নট অ্যাট অল, ঠিক আছে? এই নীরবতাই কিন্তু অন্যান্য অপোজিট পারসনকে মানে অনেক, অনেক কথার জবাব দিয়ে দেয়া যায় এই নীরবতার মাধ্যমে। এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। এবার চলে আসি মূল আলোচনায়। আপনারা যারা এই সময় ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আগস্ট মাস আপনাদের কোন সেগমেন্টগুলো আপনাদের সফলতা এনে দেবে সেই বিষয় নিয়ে এবার আমি আলোচনা করি। দেখুন আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি এবং রবি আর বুধ, এই ৩টি প্ল্যানেট আপনাদের জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে। তবে আমি প্রেডিকশন করবার আগে একটা কথা বলে দিই, যাদের মেটাল বার্থ চার্টে গ্রহের অবস্থানটা একটু ভালো আছে, যাদের দশা অন্তর্দশাটা ভালো আছে, আপনাদের কিন্তু এই সময় সাকসেস, সফলতার রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। প্রথমেই আমি বলবো পারিবারিক সাংসারিক জীবন। দেখুন পারিবারিক সাংসারিক জীবনে আপনারা কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের এই সময় একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? পরিবার সদস্য, মাতা-পিতা, শ্বশুর-শাশুড়ি, সন্তান, স্বামী বা স্ত্রী সকলকে নিয়ে আপনাদের এই সময় একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে। তবে আপনাদের একটা মানসিক উদ্বেগ, একটা হতাশা, ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে থাকবে। দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা না একটু ফ্ল্যাকচুয়েট করছে। প্রপার ওয়েতে কিছু ক্ষেত্রে আপনারা সঠিক ডিসিশনটা নিতে পারছেন না। মনের আবেগ, মনের ইমোশন, মনের কথা, মনের ব্যথা কাউকে বলতে পারছেন না। নিজের হৃদয় অন্তরে কুড়ে দগ্ধ হচ্ছেন। তো এই ধরনের একটা মানসিক মেন্টাল প্রেশার একটু থাকবে এই আগস্ট মাসটায়, এই আগস্ট মাসটি। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা
সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন। আপনাদের এই সময় দেখবেন মানে একটু শরীরে মেদ বেড়ে যেতে পারে, একটু ওয়েটটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? আপনাদের এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, মহিলাদের কিছু গাইনোকোমালি প্রবলেম, ঠিক আছে? আ তাছাড়া দেখা যাবে যে এই সময় আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, আপনাদের এই সময় কিন্তু ঘুমের সমস্যা হচ্ছে, বুঝলেন তো? আপনাদের দেখবেন মাথার উপরে সবসময় একটা প্রেশার, একটা যন্ত্রণা আপনাদের মাথার মধ্যে আছেই, ঠিক আছে? দেখবেন কোনো কিছুতেই ভালো লাগে না। দেখবেন সকলের মাঝে থাকছেন, কিন্তু দিনের শেষে মনে হবে যে সকলের মাঝে থেকেও যেন আমি ভীষণ একা। এইটা কিন্তু ফিল করবেন। আপনাদের এই সময় একটু ঘুমের সমস্যা হচ্ছে, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে? বা যাদের হয়তো দীর্ঘমেয়াদী কিছু রোগ ব্যাধি তৈরি হয়েছে বা হয়তো টনিক ডিজিজ, আর্থারাইস আর্থারাইটিস, হাঁটু, কোমরে, গাঁটে ব্যথা, এই ধরনের কিছু হেলথ সমস্যা নিয়ে আপনারা যারা ভুগছেন, তবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, হ্যাঁ? আপনারা একদম টেনশন করবেন না। প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেকআপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি আগস্ট মাসের পর থেকে আরো ভালোর দিকে যাবে। ঠিক আছে? কিছু, কিছু ডিজিজ দেখবেন মিনিমাইজও হয়ে যাবে। এটুকু বলতে পারি। আপনাদের আয়-ব্যয় ভাবটা কিরকম থাকছে? আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু আগের তুলনায় বাড়বে। তবে আপনাদের কিছু এক্সপেন্স এই আগস্ট মাসে আপনাদের থাকবে, হয়তো নতুন গৃহে বা নতুন ফ্ল্যাটে আপনারা গৃহপ্রবেশ করতে পারবেন, বা কিছু লাক্সারিয়াস কিছু গেজেট ক্রয়ের ক্ষেত্রে কিছু অর্থ আপনাদের ব্যয় হবে, বা হেলথ পারপাসে হতে পারে, বা সন্তানদের এডুকেশন পারপাসে হতে পারে। কিছু অর্থ ব্যয় হবে, এক্সপেন্সটা একটু থাকবে। তবে আপনাদের আর্নিংটা ভালো থাকবে। আর আপনাদের ফিন্যান্সের জায়গা, মানে যাদের ফিনান্সিয়াল জায়গাটি একটু নড়বড়ে হয়ে গেছিল, একটু আ কেউ হয়তো একটু আর্থিক অনটনের মধ্যে যারা পড়ে গেছিলেন, বা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, সেই জায়গাটি অনেকটাই রিকভার করতে পারবেন। তবে এগুলো কিন্তু ধীরে, ধীরে হবে। ঠিক আছে? আগস্ট মাস বলছি বলে আগস্ট মাসেই সবকিছু রিকভার হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। ঠিক আছে? প্ল্যানেট ধীরে, ধীরে তার শুভ ফল বলুন, মানে অশুভ ফল বলুন, ধীরে, ধীরে সেগুলোকে ইমপ্লিমেন্টটা করে। ঠিক আছে? এবং আপনারা যারা মানে কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছিল। কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছিলেন না। সাফল্যের দোরগোড়ায় গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছে এই সময়, এই মুহূর্তে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে, আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে। ঠিক আছে? তবে আপনারা এই সময় যারা একটু পরিশ্রম করছেন, আপনারা অবশ্যই নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা একটু বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু একটা কর্মের একটা ব্যবস্থা আপনাদের হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের এই সময় থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো ইগো, রাগ, জেদ। দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা কিন্তু দেখবেন আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, দেখবেন আপনাদের হয়তো কেউ হয়তো ভীষণ আবেগ, ইমোশন আপনাদের, আবার আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দেখা যাবে সে খুব আ ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী। তার মধ্যে আবেগ, ইমোশন, একটু রোমান্টিকতাটা একটু কম। সেই কারণে স্বামী-স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন এর কারণে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে ফেস করতে হবে এই আগস্ট মাস। ঠিক আছে? আর যারা লাভ রিলেশন এর জায়গাটিতে আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হতে পারে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় নতুন প্রেম ভালোবাসার মধ্যেও কেউ জড়িয়ে যাবেন। আর যারা দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে ছিলেন, তাদের কারুর ক্ষেত্রে হয়তো একটা বিবাহের জায়গায় আপনারা যেতে পারবেন। এটুকু বলতে পারি। আর আপনারা মেষ রাশির যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় বিবাহের জায়গাটি অতীব শুভ।
ঠিক আছে? এডুকেশনের জায়গাটি কিন্তু খুব ভালোর দিকেই যাবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। তোমাদের কনসেনট্রেশনটা ফিরে আসবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন এই সময় যে মেন্টার্সদের অধীনে আপনারা পিএইচডি করছেন বা গবেষণা করছেন, আপনারা অনেকটাই সাকসেস, সফলতা পাবেন। আপনারা কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, এটুকু বলতে পারি। তবে আপনাদের এই সময় আপনারা কখনোই রিজিড বা অবস্টিনেট হবেন না। তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন এবং হাই স্টাডির ক্ষেত্রে আপনারা কেউ দেখবেন বিদেশে যেতে পারবেন বা রিসেটেলমেন্টও হতে পারবেন কেউ। আর কর্মসূত্রে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই সময় স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি ক্রয়-বিক্রয় দুটোই করতে পারবেন। তবে মাতা-পিতার হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনাদের কারুর ক্ষেত্রে একটু মানসিক চাপ, মানসিক অস্থিরতা একটু থাকবে। তবে আপনারা টেনশন করবেন না। আপনারা যে টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, এই জায়গাগুলো থেকে দেখবেন কিছু সেগমেন্টগুলোতে আপনাদের রিকভার হবে, হ্যাঁ? সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে আমি একটা কথা বলতে চাই, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় কিছু মানুষ আপনাদের সরলতার সুযোগ নিয়ে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তবে আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর এই আগস্ট মাসে কিন্তু আপনারা নতুন গৃহে, অর্থাৎ দেখা গেল নতুন গৃহপ্রবেশ আপনারা করতে পারেন। এই যে এই যে সামনে যে রথ, ঠিক আছে? এই রথের মধ্যেও দেখবেন কেউ নতুন গৃহে বা নতুন ফ্ল্যাটে আপনারা প্রবেশ করতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা আর মানুষকে বিশ্বাস করবেন না। নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে সাজান। দেখবেন আপনারা যদি দেখুন, আপনারা যারা মেষ রাশির বিশেষ করে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে দেখবেন পরিবারের মানুষ বলুন, স্বামী, সন্তান বন্ধু-বান্ধব সকলেই আপনারা মানুষের কাছে খুব সহজলভ্য হয়ে যান। ঠিক আছে? আপনাদেরকে মিসইউজ করে, আপনাদেরকে ব্যবহার করে থাকে। তবে আপনাদের এই দয়া, দাক্ষিণ্য, করুণা, হ্যাঁ? এইগুলো থেকে আপনারা একটু বিরত থাকুন। দেখুন আপনাদের এই যে না বলা, ঠিক আছে? এটাই কিন্তু আপনাদের মানে নিজের আত্মসম্মানকে আপনারা কিন্তু নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে বিসর্জন দিচ্ছেন। আমি এইটুকু বলব যে আপনারা না বলতে শিখুন। আর যে মানুষগুলোর জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন তাদের ভালো হয় যাতে, সেই মানুষগুলোই কিন্তু দেখবেন আপনাদের সবথেকে বড় সমস্যার মধ্যে তারাই কিন্তু আপনাদেরকে ফেলে দেয়। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো নিজের জীবনকে সাজান, নিজের জীবনকে ভালোবাসুন, নিজের কর্মটা নিজেরা করুন। দেখবেন একটা সময় যে মানুষগুলো আপনাদেরকে ইগনোর করছে, অবহেলিত করছে, অবহেলার শিকার আপনাদের হতে হচ্ছে, সেই মানুষগুলোই একদিন আপনাদের পায়ে মাথা নোয়াবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা না বলতে শিখুন। নিজের এথিক্স, নিজের পারসেপশন, নিজের ব্যক্তিত্ব, নিজের গুরুত্ব কারুর কাছে আপনারা বিলিয়ে দেবেন না। ঠিক আছে? মানে দেখুন, আপনাদের সবথেকে মানুষ ফায়দাটা কি করে নেয় বলুন তো? আপনারা না বলতে পারেন না। আর আপনারা এতটাই রেসপনসিবিলিটি যে মেঘ না চাইতে জল, আপনাদের কাছের মানুষের কাছে আপনারা তারা যতটা রেসপেক্ট করে তার থেকে আপনারা বেশি এফোর্টটা আপনারা দিয়ে দেন। সেই কারণে তাদের কাছে আপনারা দিনের পর দিন সহজলভ্য হয়ে পড়ছেন এবং আপনাদের জীবন থেকে তারা ততটাই দূরে সরে যাচ্ছে। আপনারা যতটা এগোতে চাচ্ছেন আর আপনাদের অপোজিট পারসনগুলো, নিজের কাছের মানুষগুলো ততটাই আপনাদের জীবন, মন, হৃদয় থেকে তারা দূরে সরে যাচ্ছে। তো আপনারা এই সময় একটু ইগনোর করুন। নিজের আত্মসম্মানটাকে মূল্য দিতে শিখুন। তাহলে দেখবেন আপনারা এই পরিবেশ পরিস্থিতির শিকার আপনাদের হতে হবে না। তো যাই হোক, আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আগস্ট মাস আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, আপনাদের এডুকেশনের জায়গাগুলো অনেকটাই ডেভেলপ করবে।
তবে আপনাদের এই সময় চারপাশে কিছু গুপ্ত শত্রু, আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা বিশেষ করে গৃহিণী আছেন, আপনারা রান্না করবার সময় একটু আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন আপনাদের এই সময় করতে হবে, ঠিক আছে? আপনারা যখন বাথরুমে যান, সেই সময় একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। নিচের হাঁটু, কোমরের লো পোরশনে কিছু চোট আঘাত, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে সেরকম কোনো সমস্যা হবে না। তা যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।